কিছুদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে ফায়ার সার্ভিসে আগুন লেগেছিল। ওই সময় সাধারণ একটা হাত পুড়ে গেছে। আমরা তাকায়া তাকায়া দেখলাম হাতটা লইয়া হসপিটালে চিৎকার দিয়ে বললেন আমারে বাঁচাও। পাটা ধইরা বলেন ডাক্তার আমারে আপনি বাঁচান। সাধারণ দুনিয়ার আগুন লাগলে যদি এমন জ্বালা যন্ত্রণা হয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ 70 গুণ বেশি পাওয়ার হবে। এরে যুবক, দুনিয়ার সূর্যের তাপের কারণে যদি তোমার গরম সহ্য হইল না, দুনিয়ার সূর্যের তাপের কারণে যদি গরম হয়ে তোমার শরীর থেকে পানি বের হয়ে কাপড় পর্যন্ত ভিজিয়া যায়, যেই জাহান্নামের পোশাকটা গায়ে লাগানো হবে, ওই সময় কি পরিমাণ কষ্ট হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আর আপনার নবী হাত মুবারক দিয়ে ইশারা দিলেন আর বললেন আয়েশা, সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত বুঝায়া দিলেন, এরে কবরের মাটি যখন চাপ দিবে, এই কবরের মাটির এত পাওয়ার, এই কবরের মাটির আল্লাহ এমন ক্ষমতা দিবে গো, এর একটা চাপ দিলে পরে একটা হাড়ের ভিতরে আর একটা হাড় ঢুইকা যায়। এই বেনামাজি কবরের ভিতরে এইভাবে সাপ দেওয়া হবে, এমন একটা সাপ, অজগর সাপ দেওয়া হবে। বলে এই সাপটার এক মাথা থেকে আর এক মাথা যাইতে গেলে কমপক্ষে 6 থেকে 6,000 বছরও লাগতে পারে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই কবরটার ভিতরে তার সাপ দেওয়া হবে। এই সাপের নখ থাকবে, দাঁত থাকবে। এই সাপ যখন কামড় দিবে 70 থেকে 70,000 বছর পর্যন্ত তার গায়ে জ্বলতে থাকবে। এই নাফরমান বান্দাকে যখন কবরে রাখা হবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন, রে আমারই বান্দা দুনিয়ার জমিনে আমারে চিনল না, আমার এই বান্দাটাই একটা প্রশ্ন দিতে পারলো না, অথচ এই বান্দাটারে আমি আল্লাহ কতই না মহব্বত করতাম, এই বান্দাটার জন্য আমি আল্লাহ কতই টানা আমি আল্লাহ নিয়ামত দিলাম। এরে আমার বান্দা খাইতে পারতো না, আমার এই বান্দার মায়ের বুক থেকে তরতাজা দুধ বাইর কইরা তারে খাওয়াইছিলাম। সময় যখন আগুনের হিট দেওয়া হবে, নাফরমান কবরের ভিতরে তাকায়া দেখবেন উপর দিকে আগুনের তাপ, নিচের দিকে আগুনের তাপ, ডাইনে বামে আগুনের তাপ হবে, এমন জোরে চিৎকার দেওয়া হবে। এই জন্যই তো মুফাসসিরিনে কেরামগণ বলেন তার চিৎকারের আওয়াজে মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পায়। এই জন্যে মুফতিয়ানে কেরাম বলেন কবরের ভিতরে কোনো গরু ছাগল দেওয়া ঠিক না, কারণ হলো এই মানুষ এবং জিন ব্যতীত এই কবরের ওয়ালার চিৎকারের আওয়াজ তারা শুনতে পায়। ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। নাফরমান একটা চিৎকার দিয়ে বলবে আমারে বাঁচাও, কে আছো তোমরা আমারে বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে যখন নাফরমান এমন জোরে একটা চিৎকার দিয়া দেয়, রে নাফরমান এমন জোরে চিৎকার দিবে, চিৎকারের সাথে সাথে কলিজা পর্যন্ত ফাইটা যায়, কলিজা পানির পিপাসা এমন ভাবে লেগে যায়, তামাম পৃথিবীর পানি যদি নাফরমানের মুখে সেদিন দেওয়া হয়, আমার আপনার নবী বলেন তারপরেও পানির তৃষ্ণা নিবারণ হবে না, এমন ভয়ানক পানির তৃষ্ণা তাহার লাগবে। ঠিক এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল খবিস, এ খবিস আত্মা তুই বের হ, এ বের হয়ে যা,
দুনিয়ার জমিনে আল্লাহ পাক তোরে অনেক নাজ নিয়ামত তোরে দিয়েছিল, কিন্তু মাওলার কোনো হুকুম তুই মানলি না। আমার রব্বে কারীম তোরে এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছিল, একটা গাভী তার বাচ্চা রাতের বেলায় চিৎকার দিলেও বাচ্চারে খাবার দিল না, তোর জন্য গাভীটা উলানে দুধ রাইখা দিছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা দীক্ষা দিয়া বলবেন না ফরমান, একটা মুরগি 10টা 12টা বাচ্চা দেয়, কিন্তু না, এমন নিদয়া নিষ্ঠুরের মতো তুই মার সামনে বাচ্চাটারে জবাই দিছ, এরপরেও মুরগির মার মনে কোনো কষ্ট নিল না। তখন মুরগি বাচ্চাটারে সান্ত্বনা দেয় আর বলে, কষ্ট পাইস না, আমাদেরকে রব ওই আল্লাহর বান্দাদের খেদমতের জন্য বানাইছে। রে আমার রব তোরে কত নাজ নিয়ামত দিল, তুই জমিনের উপরে গুনাহ করছিলে, জমিনের ক্ষমতা আছে, ইচ্ছা করলে আল্লাহ যদি হুকুম দিত জমিন কিন্তু ফাঁক হইয়া তোরে ভিতরে ঢুকাইয়া দিত। জমিন তখন বলতো, প্রভু গো, তোমার এই বান্দাটা তোমার নাজ নিয়ামত পায়া তোমার হুকুম মানে না, আমার উপর দিয়ে হাঁটে, তুমি ফাঁক করে দাও। আল্লাহ তাআলা তখনও তোরে সুযোগ দিছে না, আমার এই বান্দাকে কোনোদিন তুই ভিতরে ঢুকাইস না, কারণ হয়তো বা আমার বান্দা তওবা করে ফিরে আসতে পারে। আরে না ফরমান, তারপরেও তুই আমার মাওলার দরবারে একবারও হাজিরা দিলি না, এই অবস্থায় তোর মরণ হয়েছে। আর রূহটারে যখন বের করে নিবে, এই আযাবের ফেরেশতারা তার আত্মাটারে লইয়া যখন পেঁচায় রাখবেন কাপড় দিয়া, সমস্ত আসমান এবং জমিনের ফেরেশতারা বলবেন, এরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ কোন জায়গা থেকে বের হলো? এটা কোন নাফরমানের আত্মা নিয়ে আসছো, যে আত্মাটার গন্ধ তামাম আসমান জমিন দুর্গন্ধিত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এমন মরণ থেকে হেফাজত করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই নাফরমানের আত্মাটা যখন বের হবে, বের হওয়ার সময় যখন লুকাইতে থাকবে, বের হতে চাইবে না, আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে এদিক সেদিক দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের বুক বরাবর যখন হাতটা ঢুকাইয়া দেয়, এতই না কষ্ট তাহার হয়, শরীরের যত রোগ আছে সমস্ত রোগগুলো একসাথে কইরা যখন টান দিয়া দেয়, নাফরমান তখন বুঝতে পারে আর আমি থাকতে পারবো না। এইভাবে রুহটারে আঘাত দিয়া যখন বের করে নেওয়া হয়, ফেরেশতারা লইয়া যখন উপরের দিকে উঠতে যায়, আমার নবী বলেন, আল্লাহ তাআলা তখন বলেন, এরে নাফরমানের আত্মাটারে লইয়া ইল্লিগিনে নেওয়ার কোনো দরকার নাই, আমার এই বান্দার রুহটারে তোমরা সিজ্জিনে আযাবের জায়গায় জাহান্নামে নিক্ষেপ করে দাও। তার আমলনামায় জাহান্নামে দেওয়া হবে, আবার তার কবরে তার রুহটা দেওয়া হবে। মুমিনেরও কবরে 3 প্রশ্ন, গুনাহগারের কবরেও 3টা প্রশ্ন। কথা বলেন ঠিক না বেটি? যেই মাত্র তারে মুমিন বান্দারে কবরে দেওয়া হবে, নবীজি বলেন, প্রথম ফেরেশতারা আয়েশা যখন প্রথম প্রশ্নটা করবেন, তোমার রবকে? মুমিন বান্দা তখন জোরে জোরে বলবেন, আল্লাহ। বলেন তো আমাদের রবকে? আওয়াজ দিয়া বলেন, কে? মুমিন বান্দারে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে? মুমিন তখন বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। এরে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো হবে, সেদিন আল্লাহকে আল্লাহ বলতে একটা সেকেন্ডও দেরি হবে না। কথা ঠিক কিনা জোরে বল। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ যাতনা ভুলবে। ঠিক না বেঠিক? জোরে বল। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে তো মিলে মিশে চলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ যাতনা ভুলবে। ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আল্লাহর নামটা নিলে জুড়ে নিয়ে বলবো, বলেন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, যতদিন পর্যন্ত এই আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলবেন এই পৃথিবীর আর কোনো আমার দরকার নাই। যেদিন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমারও দরকার নাই, আপনারও দরকার নাই, তাম পৃথিবীর আল্লাহর কোনো প্রয়োজন মনে করবেন, আল্লাহ পাক ধ্বংস করে দিবে। কথা ঠিক নেবে? ঠিক জোরে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ধ্বংস হয়ে যাবে সব, শুধুমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ তাআলা। প্যারে হাজিরিন, আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কিন্তু যতদিন আসি থাকবো, কিয়ামত পর্যন্ত থাকতে পারবো? বলেন পারবো? আগেই বলা হয়েছে আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই। তবে নাই যে যখন মারা যাব, আমাকে বলা হয়েছে মরণের পরে কি হবে। আমাকে বলছে হুজুর মরণের পরে কবর এবং হাসর সম্পর্কে আপনি বলবেন। বলেন তো আমাদের জীবনের প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমাদের সকলেরই মরতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের মরণ হবে। তবে মরণ যে হবে, এই মরণটাও আবার দুই ভাগে বিভক্ত। বলেন কত ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে মরণের পরে কি হবে, এটা হচ্ছে মরণের পরে। কিন্তু মরণ যে একটা সময়, একটা কাল, যেটাকে বলা হয় সাকরাত, এই মরণের সময়টা আমাদের পাড়ি দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মরণের কাল হবে দুইটা, অবস্থা হবে দুইটা। একটা হবে নেককারের মরণ, আরেকটা হবে গুনাহগারের মরণ। গুনাহগারের মরণের অবস্থা হবে এক, নেককারের মরণের অবস্থা হবে এক। এই দুই প্রকার। এখন হচ্ছে মরণের সময় যদি আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে আপনাকে হেফাজতের দায়িত্ব নেন, আল্লাহ পাক তাদেরকে দিয়ে আমাকে আপনাকে হেফাজত করান, তাহলে বোঝা গেল আমার আপনার জীবনটা কামিয়াব। মরণের সময়ে যদি আমার আপনার ঈমান হারা হয়ে মরতে হয়, নাফরমান হয়ে মরতে হয়, তাহলে আমার আপনার মরণটা হবে বৎকারের মরণ, আযাবের মরণ। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মরণ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার এক সাহাবী ছিল যার নাম ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এমনভাবে কাঁদতো, সাহাবায়ে কেরাম বলতো তুমি এটা দিকে কাঁদো কেন? হযরত উসমান বলেন, রাসূল বলছে দুনিয়ার জমিনে যতদিন থাকবো, আখিরাতের জগতে যখন আমি পাড়ি দিব, যত স্টেশন আছে এর মধ্যে প্রথম স্টেশনের নাম হচ্ছে কবর। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি কবরের স্টেশন থেকে টিকিট দেখায়া যাইতে পারে, জান্নাত পর্যন্ত আর কোনো বেজাল হবে না। আমি উসমান এই জন্যে কবর দেখে কান্দি, না জানি প্রথম গাঁঠি আমি উসমান ধরা পড়ে যায়। এখানে একটা বিষয় হলো, যেই উসমান গনির এত দাম, যেই উসমান ছিল আমার আপনার প্রিয় নবীজির দুইটা কন্যার জামাতা,
এমন একজন ব্যক্তি যদি কবর দেখে কাঁদতে পারে, কবরকে দেখে ভয় পায়, তার কি গুণ? 1 নম্বর হলো নবীর মেয়ের জামাতা, 2 নম্বর হলো আমার নবীর সাহাবী, 3 নম্বর হলো আমার নবীর 2টা চোখ দিয়া নয়ন ভরে দেখছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। রে আমার আপনার নবীর যদি কোনো মানুষ ঈমানি হালতে 2টা নয়ন দিয়ে আমার নবীর দিকে একবার তাকায়, আমার নবীর চেহারার কত দাম! আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ ঈমানের হালতে আমি রাসূলের দিকে একবার তাকায় যায়, এই ব্যক্তিটা জিন্দেগিতে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন দামি মানুষ যদি কবর দেখে কাঁদতে পারে গো, এই যেটা গ্রামের ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আর আপনি কোন নবীর মেয়ের জামাতার, কোন নবীর মেয়ের বংশধর? আমার আপনার কি পরিচয় আছে? জিন্দেগি ভর গুনাহ করতে করতে কিন্তু কাটায়া দিলাম। রে মরণ কিন্তু কোন দিন কার সামনে আসে কেউ জানে না। কত মানুষ ঘুমের ঘরে ঘুমায়, সকাল বেলা আর জাগ্রত হয় না। প্রবাসে যায় মনে বড় আশা লইয়া, লক্ষ লক্ষ টাকা কামাবে, 10 লাখ 12 লাখ 5 লাখ টাকা খরচ করে প্রবাসে যায়। কাজ করতে আসে মনে বড় আশা, বাড়িতে বিল্ডিং উঠাবে, বাড়িঘর সব কিছু সুন্দর পরিপাটি করবেন, ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ গড়বেন। হঠাৎ একদিন খবর আসলো দোতলার উপর থেকে পরে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস আছে না নাই? আরে তুমি কোন জগতে জীবনটারে তুমি চালাও? মনটারে কি একবার মরণের কথা বলে তুমি জিজ্ঞাসা করো না? তোমার বয়স 40 বছর, পাশের বাড়ির লোকটা 30 বছর হলো বিদায় হয়ে যায়। তুমি ক্লাস 10-এ পড়ো, যুবক 8-এ পড়ো, আর ছাত্র বিদায় হয়েছে। এমন ইতিহাস আছে না নাই? কিন্তু যখন মরণ হবে, মরণের অবস্থাটা কেমন হবে? দুনিয়াতে 2টা অবস্থা, একটা হলো নেককারের অবস্থা, আর একটা হইল মরণ গুনাহগারের অবস্থা। আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাস্তা দিয়ে হাঁটছেন, একজন সাহাবীর জানাজার নামাজ পড়াতে যাবেন। জানাজার নামাজ নবী পড়াইতে যাবে, যাওয়ার পথে দেখেন একটা কবর খনন করা হয়ে আছে, এখনো পর্যন্ত এই কবরে মানুষ দেওয়া হয় নাই। আমার নবীর সামনে আগায়া আবার পিছনে চলে আসলেন, কবরের পাশে আমার নবী বৈশা গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শুনো, আসো আমার কাছে আসো, তোমাদের সাথে কিছু পরামর্শ আছে। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া কবরের দিকে লাঠি দিয়ে ইঙ্গিত করে আর বলেন, সাহাবীরা শুনো, এই কবরে তোমরা ভয় করো, ভয়। কারণ হলো এই কবর কিন্তু নির্জন এলাকা, নির্জন অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যখন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটা যদি নেককার হয়, এই মানুষটা যদি নেককার হয়, তখন তার সাকরাত যখন আরম্ভ হয়ে যায়, নবীজি বলেন ওই সময় জান্নাত থেকে অন্তত পক্ষে 5000 ফেরেশতা তার বাড়িতে হাজির হয়ে যায়। জান্নাতের ফেরেশতারা তার বাড়িতে হাজির হয়ে যায়। ওই সময় নেককার বান্দার যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, তার যখন খিঁচুনি আরম্ভ হয়ে যায়, এই খিঁচুনিটা কিন্তু গুনাহগারও সহ্য করবে, নেককারও সহ্য করা লাগবে। আমার নবী ডেকে ডেকে বললেন, রে মরণের যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক, এমন যন্ত্রণা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, যেই ব্যক্তিটা নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এমন ব্যক্তিটারও কি মরণের সময় কষ্ট হবে? আমার আপনার নবী বলেন, রে আয়েশা,
এই যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু মুমিনের মরণের যন্ত্রণার সময় কষ্টদায়ক হবে না, এই মুমিনের কষ্টটা তখন আরামদায়ক রূপান্তরিত হয়ে যাবে। কেমন আরামদায়ক হবে? বলে একটা মানুষ যখন অপারেশন করে, অপারেশন করার সময় দেখবেন এমনিতে যখন কাটাছিড়া করতে যায়, এর আগে আগে তার একটা ইনজেকশন দিয়া শরীরটারে অবশ করে ফেলে। কথা ঠিক কিনা জোরে বল? অবশ করে ফেলে, তখন নিজের চোখের সামনে কাটলেও আর তার ব্যথা লাগে না। অথচ এখানে ব্যথাও আছে, রক্ত আছে, সব আছে, কিন্তু লাগে না। কারণ হলো ব্যথা ইনজেকশন, যে ব্যথা যেন না করে ইনজেকশন দিয়ে অবশ করে ফেলেছেন। ওই সময় মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার রব্বে কারীমের পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরবে আর বলবে, আরে আল্লাহর গোলাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওই যে দেখো তোমার জন্য জান্নাতের হুরেরা অপেক্ষায় আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার জন্য জান্নাতের হুরেরা অপেক্ষায় আছে। ওই জান্নাতের হুরদের দিকে তাকায়া তাকায়া যখন ওই ব্যক্তিটা তার নিজের বাড়ি দেখতে যাবে, ওই সময় ফেরেশতা তার রূহ নিয়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার নবীজি বলেন, রে মরণের সময় যখন হয়ে যাবে, জান্নাতের ফেরেশতারা 5000 মতান্তরে 500 থেকে নিয়ে 5000 ফেরেশতারা হাজির হবে। ওই সময় প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতি কাফনের কাপড় থাকবে। জান্নাতের কাপড় লইয়া মুমিন বান্দার ঘরে যখন ফেরেশতারা হাজির হয়ে যায়, এর ভিতর দিয়া মালাকুল মউত আজরাইল তার সামনে দাঁড়ায় যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে দাঁড়ায় যায়, ওই সময় মুমিন বান্দার রূহটা নিয়ে যাবেন। জান্নাতের ফেরেশতারা যেই মাত্র রূহটা বের করা হবে, জান্নাতের ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আরে এটা মুমিন বান্দার আত্মা, অন্য কোন জায়গায় তোমরা নিও না। ওই যে দেখো জান্নাতি কাপড় নিয়ে আসছি গো, এই বান্দার রূহটারে আমাদের হাতে তোমরা সুপর্দ করিয়া দাও। এই জান্নাতি কাপড় দিয়া তার রূহটারে বেষ্টন করে রাখবো। সুবহানাল্লাহ, জোরে বলে। এই জান্নাতি কাপড় দিয়া এই মুমিন বান্দার রূহটারে বেষ্টন করে সুন্দরভাবে ফেরেশতারা লইয়া আনন্দে আনন্দিত হইয়া আসমানের দিকে, ইল্লিয়িন আসমানের দিকে দৌড়াবে। যেই মাত্র আসমানের দিকে দৌড়াইতে থাকবে, উপরের দিকে যাবে, তামাম আসমান জমিনের সমস্ত ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, এটাকে জান্নাতের দরজা পর্যন্ত নেওয়া হবে রে, আসমানের দরজা খুলে দাও। একটা একটা করে সমস্ত দরজাগুলো আসমানের খুলে দেওয়া হবে। এই আত্মাটারে লইয়া যখন নেওয়া হবে, রব্বে কারীমের কাছে যখন নেওয়া হবে, আল্লাহর কাছে যখন ফেরেশতা নিয়া তার আমলনামা হাজির করবেন, একদিকে রূহ নিয়ে গেল ইল্লিয়িনে, অপর দিকে জমিনে আমার আপনার নিতর দেহটা পড়ে আছেন। কথা ঠিক না? নিতর দেহটা পড়ে আছেন। এইদিকে আমার মা আমার জন্য কান্দে, আমার বাবা আমার জন্য কান্দে, আমার মেয়েটা আমার পাশে বসে বসে কান্দে আর বলবে, আব্বা এই পৃথিবীতে আপন বলতে আর আমার কেউ রইল না। আমার আপনার মা নির্জনে পর্দার আড়ালে শাড়ি দিয়া, মুখটা আঁচল দিয়া ডাইকা চিৎকার দিয়া বলবে, মালিক এই ছেলেটারে তুমি কেমনে নিয়ে গেলা গো? নিতর দেহটা আমার আপনার ঘরের ভিতরে পড়ে থাকবে, কেউ কিন্তু বুঝবে না। আমার আপনার রূহ কোন জায়গায় আছে কেউ জানতে পারবে না। ওই দিকে রব্বে কারীম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়িনে নিয়ে যাও। আর আমার এই বান্দার নিতর দেহটা যখন কবরে রাখা হবে, সাথে সাথে আবার তার কবরে তার রূহটা ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, যেই মাত্রই বান্দারে কবরে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন সাথে সাথে দুইজন ফেরেশতা বান্দার কবরে হাজির হয়ে যাবে। এই বান্দার কবরে হাজির হওয়ার পর বান্দারে বসানো হবে আর তিনটা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবেন। গেল এখানে এক বিষয়। দুই নাম্বার বিষয় হলো গুনাহগারের মরণের সময় যখন হয়ে যাবে, ওই সময় প্রত্যেকটা গুনাহগারের মরণের সময়ও ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই সময় আর রহমতের ফেরেশতা হাজির হবে না। ওই সময় তার কবরের ভিতরে আযাবের ফেরেশতা দেওয়া হবে, তার বাড়ি পর্যন্ত আযাবের ফেরেশতা হাজির হয়ে যাবে। গুনাহগার বান্দাটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, যে আজরাইলের মাথাটা অনেক উপরে, পাগুলো জমিনের অনেক নিচে দেওয়া হবে। আজরাইলের চোখ দুইটা থাকবে আগুনের নদীর মতো বড় বড়। শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া যখন দোয়া বেড়া হবে, নাফরমান একটা চিৎকার দিয়ে বলবে আমারে বাঁচাও, কে আছো তোমরা, আমারে বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে যখন নাফরমান এমন জোরে একটা চিৎকার দিয়া দেয়, রে নাফরমান এমন জোরে চিৎকার দিবে, চিৎকারের সাথে সাথে কলিজা পর্যন্ত ফাইটা যায়, কলিজা পানির পিপাসা এমন ভাবে লেগে যায়, তামাম পৃথিবীর পানি যদি নাফরমানের মুখে সেদিন দেওয়া হয়, আমার আপনার নবী বলেন তারপরেও পানির তৃষ্ণা নিবারণ হবে না। এমন ভয়ানক পানির তৃষ্ণা তাহার লাগবে। ঠিক এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল খবিস, এ খবিস আত্মা তুই বের হ, বের হয়ে যা। দুনিয়ার জমিনে আল্লাহ পাক তোরে অনেক নাজ নিয়ামত তোরে দিয়েছিল, কিন্তু মাওলার কোনো হুকুম তুই মানলি না। আমার রব্বে কারীম তোরে এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছিল, একটা গাভী তার বাচ্চা রাতের বেলায় চিৎকার দিলেও বাচ্চারে খাবার দিল না, তোর জন্য গাভীটা উলানে দুধ রাইখা দিছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা দীক্ষা দিয়া বলবেন না ফরমান, একটা মুরগি 10টা 12টা বাচ্চা দেয়, কিন্তু না, এমন নিদয়া নিষ্ঠুরের মতো তুই মার সামনে বাচ্চাটারে জবাই দিছ, এরপরেও মুরগির মার মনে কোনো কষ্ট নিল না। তখন মুরগি বাচ্চাটারে সান্ত্বনা দেয় আর বলে, কষ্ট পাইস না, আমাদেরকে রব ওই আল্লাহর বান্দাদের খেদমতের জন্য বানাইছে। রে আমার রব তোরে কত নাজ নিয়ামত দিল, তুই জমিনের উপরে গুনাহ করছিলে, জমিনের ক্ষমতা আছে, ইচ্ছা করলে আল্লাহ যদি হুকুম দিত জমিন কিন্তু ফাঁক হইয়া তোরে ভিতরে ঢুকাইয়া দিত। জমিন তখন বলতো, প্রভু গো, তোমার এই বান্দাটা তোমার নাজ নিয়ামত পায়া তোমার হুকুম মানে না, আমার উপর দিয়ে হাঁটে, তুমি ফাঁক করে দাও। আল্লাহ তাআলা তখনও তোরে সুযোগ দিছে না, আমার এই বান্দাকে কোনোদিন তুই ভিতরে ঢুকাইস না, কারণ হয়তো বা আমার বান্দা তওবা করে ফিরে আসতে পারে। আরে না ফরমান, তারপরেও তুই আমার মাওলার দরবারে একবারও হাজিরা দিলি না, এই অবস্থায় তোর মরণ হয়েছে। আর রূহটারে যখন বের করে নিবে, এই আযাবের ফেরেশতারা তার আত্মাটারে লইয়া যখন পেঁচায় রাখবেন কাপড় দিয়া, সমস্ত আসমান এবং জমিনের ফেরেশতারা বলবেন, এরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ কোন জায়গা থেকে বের হলো? এটা কোন নাফরমানের আত্মা নিয়ে আসছো, যে আত্মাটার গন্ধ তামাম আসমান জমিন দুর্গন্ধিত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এমন মরণ থেকে হেফাজত করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই নাফরমানের আত্মাটা যখন বের হবে, বের হওয়ার সময় যখন লুকাইতে থাকবে, বের হতে চাইবে না,
আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে এদিক সেদিক দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের বুক বরাবর যখন হাতটা ঢুকাইয়া দেয়, এতই না কষ্ট তার হয়, শরীরের যত রোগ আছে সমস্ত রোগগুলো একসাথে কইরা যখন টান দিয়া দেয়, নাফরমান তখন বুঝতে পারে আর আমি থাকতে পারবো না। এইভাবে রুহটারে আঘাত দিয়া যখন বের করে নেওয়া হয়, ফেরেশতারা লইয়া যখন উপরের দিকে উঠতে যায়, আমার নবী বলেন, আল্লাহ তাআলা তখন বলেন, এরে নাফরমানের আত্মাটারে লইয়া ইল্লিগিনে নেওয়ার কোনো দরকার নাই, আমার এই বান্দার রুহটারে তোমরা সিজ্জিনে আযাবের জায়গায় জাহান্নামে নিক্ষেপ করে দাও। তার আমলনামায় জাহান্নামে দেওয়া হবে, আবার তার কবরে তার রুহটা দেওয়া হবে। মুমিনেরও কবরে 3 প্রশ্ন, গুনাহগারের কবরেও 3টা প্রশ্ন। কথা বলেন ঠিক না বেটি? যেই মাত্র তারে মুমিন বান্দারে কবরে দেওয়া হবে, নবীজি বলেন প্রথম ফেরেশতারা আয়েশা যখন প্রথম প্রশ্নটা করবেন, তোমার রবকে? মুমিন বান্দা তখন জোরে জোরে বলবেন, আল্লাহ। বলেন তো আমাদের রবকে? আওয়াজ দিয়া বলেন কে? মুমিন বান্দারে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে? মুমিন তখন বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। এরে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো হবে, সেদিন আল্লাহকে আল্লাহ বলতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমার আপনার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, সাহাবায়ে কেরাম সহ তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন। আমার নবী একটি গাছের নিচে নিজেকে একটু স্বস্তি পাওয়ার জন্য নবীজি গাছের নিচে শুয়ে পড়েছেন। এক ইহুদি রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন, দেখে আমার আপনার নবী গাছের নিচে বিশ্রাম করছেন, নবীজি শুয়ে আছেন। রে আমার আপনার নবী শুধু গাছের নিচে কেন, মরুভূমির বালুর উপরে শুইলেও হেফাজত করবেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আমার নবী রৌদ্র দিয়ে হাঁটে। সাহাবায়ে কেরামরা বলেন, চতুর্পাশে রৌদ্রের তাপ, আমার নবীর উপরে মেঘমালার ছায়া দেখা যায়। ভাইরা আমার, ইহুদি লোকটা আসছেন, দেখে আমার নবী শুয়ে আছেন। হ্যাঁ, মনে মনে চিন্তা করলো, নবীর সাথে তো যুদ্ধ করে পারি না, আজকে যেহেতু দেখছি শুয়ে পড়ছে, সুযোগ যেহেতু পাইছি, আর হাত ছাড়া কইরা কোনো লাভ নাই। লম্বা একটা তরবারি লইয়া আমার নবীর মাঝখানে রাইখা 2টা পা 2 দিকে দিয়া ইহুদি লোকটা নবীর সামনে দাঁড়ায়া গেছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবেন? বলো, কে তোমাকে আমার হাত থেকে এই মুহূর্তে বাঁচাবে? আমার আপনার নবী দেখতে পেলেন তার হাতের উপরে তরবারি, নবীর উপরে দাঁড়ায় আছেন। আমার আপনার নবী সাহাবীভাবে ইহুদের দিকে তাকাইয়া বলেন, ইহুদি রে, আমারে কে বলেছে আর তুই মনে করছিস আমি তোর কথা বলবো? না, আমাকে এই মুহূর্তে যিনি তোর হাত থেকে বাঁচাবেন, তিনি পৃথিবীর দ্বিতীয় আর কেউ নয়, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। যেই মাত্র আল্লাহর কথা বলেছেন, এমনি ইহুদি তরবারিটা ফালাইয়া নবীজির সামনে দাঁড়ায় আছেন। আমার আপনার নবী বলেন, তাড়াতাড়ি যা, আর না ওইদিকে সাহাবীরা দাঁড়ায় আছে, তোরা দেখলে বাইটটা লাগবে, তাড়াতাড়ি যাই গিয়া। এবার ইহুদি তরবারিটা ফালাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া বলেন, আল্লাহর হাবিব, অন্যায় করে ফেলেছি। যেই লোকটা, যেই ব্যক্তিটা আমার তরবারির সামনে থেকে বাঁচার কোনো কায়দা নাই, আমি এমন ভাবে নির্যাতন আর জুলুম করলাম, আপনি বললেন আপনার আল্লাহ বাঁচাবেন।
তরবারিটা আমি ফালাইয়া দিলাম, আপনি আমাকে মারার সুযোগ ছিল, মারেন নাই। কারণ আপনার পাশে আপনার সাহাবায়ে কেরামরা আছেন, আপনার হাতে ক্ষমতা আছে, কিন্তু আপনি আমারে মারেন না। আরে যেই লোকটা ক্ষমতা পাওয়ার পরেও আমার মতো একটা ইহুদি লোকটারে তিনি মারে না, না জানি এই লোকটার সাথে যদি কালেমা পড়া মুসলমান আমি হয়ে যাই, এই আল্লাহর উপরে যদি ঈমান গ্রহণ করে নিতে পারি, না জানি আপনার থেকে কত ভালোবাসা পাই। আজকের পর থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নবী বলছেন, কে বাঁচাবেন? আওয়াজ দিয়া বলেন কে? এইভাবে মুমিন বান্দার প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, বলো তোমার রবকে। এমনি তখন বলবেন রব্বি আল্লাহ। তোমার ধর্ম কি ছিল? কোন দিনের উপরে ছিলা? এই সময় কইব আমি আমার কোনো দিন আছিল না। কি বলে? কথা কও। দিন কি? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম ধর্মে সুদ খাওয়া যায়? আওয়াজ দিয়া বলেন। ঘুষ খাওয়া? আর একটু জোরে। হিন্দুরা পূজায় যাওয়া হয়তো করে একবারে যায়, এটা কোনো অসুবিধা নেই। কি বলে? হিন্দুরা পূজাত গেলে কোনো অসুবিধা আছে? কেরে বলেন, কেন অসুবিধা নাই? কেন বলে? এটা আমার ইসলাম ধর্ম সাপোর্ট করে। আমার নবী মূর্তি ভাঙ্গার জন্য আসে নাই, মূর্তির পূজা করার জন্য আসে নাই। আমার নবী কিসের জন্য আসছেন? মূর্তির পূজা করতে আসে নাই, মূর্তি ভাঙতে আসছেন। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, যেদিন আমার নাতি মুহাম্মদ দুনিয়াতে পদার্পণ করছেন, আমি তাকায়া দেখি যত বড় বড় মূর্তি ছিল টাস টাস করে ভাঙ্গে গাঁটটা নিচে পড়ে গেছে। বোঝা গেল এই মূর্তি পূজার উৎখাত হয়ে যাবে, আমার নাতি মুহাম্মদের উসিলায় আর মূর্তি থাকবে না। এখন হচ্ছে নবী আসছে মূর্তি বিপক্ষে, মূর্তির পক্ষে না বিপক্ষে? আরে মূর্তির বিপক্ষে থাকতে গিয়া আমার নবীজির উপরে কত নির্যাতন আর নিপীড়ন যে চলছে, কত নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে, নবীর সাহাবায়ে কেরামদের উপরে স্টিম রুলার চালানো হচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে নির্যাতন করত, এক আল্লাহ কেন স্বীকার করে? হযরতে আবু বকর বলছিল, বেলাল তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা বলো। সুবহানাল্লাহ বলবেন। তুমি আস্তে বলো, তুমি যদি জোরে জোরে আল্লাহর নামটা বলো হয়তো বা উমাইয়া তোমারে আরো যন্ত্রণা দিব, সুতরাং তুমি আস্তে বলবা। হযরত বেলাল বলে, আমার দিলে তো এমন প্রেম আর ইশক জাগে, উমাইয়া যখন আমার আঘাত দেয়, যতই কষ্ট দেয়, যখন আমি একবার হাত বলে ডাক দেই, উমাইয়ার সব কষ্ট আমার মুহূর্তের ভিতরে মিশে যায়। কষ্ট কেন সহ্য করছেন? এক আল্লাহকে স্বীকার করার জন্য। যারা মূর্তি পূজা করে এরা এক আল্লাহ মানেনি। আওয়াজ দিয়ে বলেন, আপনি যে মসজিদ মুসলমান হইয়া তাদের মূর্তি পূজায় আপনি অংশগ্রহণ করলেন, এবার আপনি বলেন তো আপনি নবীর পক্ষে কাজ করছেন না বিপক্ষে কাজ করছেন? ধর্ম নাম দিচ্ছেন, ধর্মের একটা পতাকা লাগাইছেন, ইসলাম ধর্মে চলি, পতাকা লাগাইছেন, ইমানদারের একটা পতাকা লাগাইছেন, আপনি মুসলমান। মুসলমান হইয়া হিন্দুদের পূজায় আপনারা যান। কেমন যান? বলে মুসলমানের ঠেলার কারণে হিন্দুরা যারা পূজা করবে এরা সুযোগ পায় না। কি বলে? এটা তো হচ্ছে তাদের উপর আরেকটা জুলুম, এটা তাদের উপর আরেকটা জুলুম হচ্ছে। তারা তাদের ধর্ম অনুযায়ী বিভিন্ন উৎসব, বিভিন্ন তাদের ধর্মের ইবাদত তারা পালন করবে। এখানে আমি আর আপনি কেন যাব? তাদের ধর্ম তারা পালন করুক, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, প্রত্যেক ধর্মের মানুষ যার যার স্বাধীন অনুযায়ী সে যার যার ইবাদত করতে পারবে ধর্মের অনুযায়ী। কথা ঠিক না বেঠিক জোরে বল। এইখানে আমি আর আপনি গিয়া তাদের সাথে শরীক হইলাম, তাদের সাথে সাপোর্ট করলাম, আমিও তো মুশরিক হয়ে যাচ্ছি বলতে পারি না। এমন ইমান লইয়া কবরে গেলে পরে এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনি কবরে গেলে কোনোদিন আপনার রব যে আল্লাহ, দিন যে একমাত্র ইসলাম ধর্ম আপনি বলতে পারবেন না। কথা ঠিক না জোরে বলেন। 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি ছিল? বলবে দিনিয়াল। জোরে বলেন দিনিয়াল ইসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে দিনিয়াল ইসলাম বলার তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নাম্বার বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটারে কি তুমি চিনো?
ওই ব্যক্তির সাথে যদি মানুষের সম্পর্ক আমার আপনার সম্পর্ক ভালো থাকে, ওই সময় লোকটা চিৎকার দিয়া বলবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এই ব্যক্তিটারে তো আমি চিনি, ওই ব্যক্তির জন্যই তো আমি দাড়ি রাখলাম, এই ব্যক্তিটার জন্যই তো আমি মাথায় টুপি দিলাম, এই ব্যক্তিটার মহাব্বতেই তো আমি লম্বা পাঞ্জাবি গায়ে দিলাম, এই ব্যক্তিটার জন্যই তো আমি 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করলাম। নবীকে দেখার সাথে সাথে 3টা প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মাটা বের হবে, আর কবরের ভিতরে যখন 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দেওয়া হবে, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানায়া দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, রে আমার এই বান্দাটা দুনিয়ার জমিনে আমি রব্বে কারীমের ইবাদত করে আসছে রে, এই কবরের ভিতরে আমার এই বান্দার আত্মীয় স্বজন কেউ নাই, আমার এই বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগায়া দাও, আমার এই বান্দার কবরটারে জান্নাতের মেহমান বানায়া, কবরটারে জান্নাতের সুগন্ধে সুগন্ধিত বানায়া দাও। সুবহানাল্লাহ জুড়ে বলে। আল্লাহ পাক আমাদের সকলের কবরকে জান্নাতে বানানো, জান্নাতি হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। এবার মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে নাফরমান। নাফরমানকে যখন কবরে রাখা হবে, এমনি তখন আমার আপনার নবী বলেন, ফেরেশতা আয়েশা যখন তারে ডাক দিবেন, উঠো মার রব্বুকা, ওই বান্দা তখন হা হা লা আদরি বলবে, আমি কিছুই জানি না। আরে কিছুই তুমি জানো না, বলো তোমার রবকে। রব যখন বলতে পারবে না রবকে, ওই সময় আপনার আমার অবস্থাটা কেমন হবে? চিৎকার দিবেন, চিৎকারের আওয়াজ কেউ শুনবে না। আরে কবরের ভিতরে যখন বলা হবে তোমার রবকে, তখন বলতে পারবে না। তোমার ধর্ম কি ছিল তখনও যদি বলতে না পারে, তোমার নবীকে ওই ব্যক্তিটারে চিনো কিনা যখন বলবে চিনি না, আমার আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আরে আমার এই বান্দাটা নাফরমান, আমি যে রব সেই কথাটা পর্যন্ত বলতে পারে না, আমার এই নাফরমানটারে আমি কতই সুযোগ না দুনিয়ার জমিনে দিলাম রে, আমার এই বান্দারে দুনিয়াতে কত কিছুই না আমি আল্লাহ নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামত পাইয়া সে আমার ইবাদত করলো না, আমার এই বান্দার কবরটারে তুমি এই কিছুদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে ফায়ার সার্ভিসে আগুন লেগেছিল, ওই সময় সাধারণ একটা হাত পুড়ে গেছে, আমরা তাকায়া তাকায়া দেখলাম হাতটা লইয়া হসপিটালে চিৎকার দিয়ে বললেন, আমারে বাঁচাও, পাটা ধইরা বলেন, ডাক্তার আমারে আপনি বাঁচান। সাধারণ দুনিয়ার আগুন লাগলে যদি এমন জ্বালা যন্ত্রণা হয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ 70 গুণ বেশি পাওয়ার হবে। ওই সময় বান্দার গায়ে যখন জাহান্নামের পোশাকটা লাগায় দেওয়া হবে, সাধারণ গরমের সময় যখন মোটা একটা কাপড় গায়ে লাগায় দেয়, ওই সময় দেখবেন বান্দার গরম বেশি হইলে পরে মোটা কাপড় আর রাখতে পারে না, খুলে ভিতরে একটা সেন্টু গেঞ্জি থাকে, এই গেঞ্জিটা পর্যন্ত রাখে না, গরমের কারণে খুলে ফেলে। এর যুবক, দুনিয়ার সূর্যের তাপের কারণে যদি তোমার গরম সহ্য হইল না, দুনিয়ার সূর্যের তাপের কারণে যদি গরম হয়ে তোমার শরীর থেকে পানি বের হয়ে কাপড় পর্যন্ত ভিজিয়া যায়,
যেই জাহান্নামের পোশাকটা গায়ে লাগানো হবে, ওই সময় কি পরিমাণ কষ্ট হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বনাজাব থেকে হেফাজত করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, 2 নাম্বার গেল, 3 নাম্বার তারে বলবেন। প্রথম যখন বলবেন আল্লাহ বলতে পারবে না, 2 নাম্বার বলবেন তোমার ধর্ম কি ছিল বলতে পারবে না, কারণ জীবনে ধর্মের কোনো আইন সে মানে নাই। সেই ব্যক্তি মুসলমান হইয়া হিন্দুদের পূজায় গেছে, মুসলমান হইয়া সে বিধর্মীদের সাথে তাল মিলাইছে, মুসলমান হইয়া নেইমার যেমনে চুল কাটছে, মেসি যেমনে চুল কাটছে, হে এমনে চুল কাটছে। কথাটা আসতে বললেন যে, আর একটু জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথেই হবে তার কিয়ামত। আমার এর মেসি বাংলাদেশে বিশ্বের একটা মানচিত্রের ভিতরে যদি বাংলাদেশের নাম না থাকতো তাহলে বাংলাদেশ কি জিনিস মেসি চিনতই না। কথা কয় না? কিন্তু এই মেসির ডিজাইনে আমাদের সোনার বাংলার সোনার মুসলমানের মুমিন মুসলমানের ছেলেরা মেসি যেমনে চুল কাটে হেও এমনে চুল কাটে। মেসি যে রাষ্ট্রের হেও এই রাষ্ট্রের একটা গেঞ্জি গায়ে দিয়া ঘুরে, বুঝাইতে চায় আমি আর্জেন্টিনার সাপোর্টার। কথা কয় না? নেইমার যেমনে চুল কাটে হেও এমনে চুল কাটে, বুঝাইতে চাই আমি ব্রাজিলের সাপোর্টার, আমি নেইমার মেসির সাপোর্টার, নেইমারে আমি মহাব্বত করি। একটা ফ্যান ফরে সেরা আমি সাকিব খানের ফলো করি, আরে ফলো করে একটা বদমাইশ রে ফলো করে। এরে একটা বদমাইশ থাকবে যেই জায়গায় তুমিও থাকবা কিয়ামতের দিন সেই জায়গায়, ঠিক না বেঠিক? জোরে কর। বদমাস তো এমন বদমাস, এখনকার নিয়ম কেমন নিয়ম বাড়িছে, ছেলে জন্ম হওয়ার পরে বাপরে মিডিয়া লাগায়া খুঁজে বাপ কেডা। কি কর? বাচ্চা জন্ম হওয়ার পরে মিডিয়া লাগায়া খুঁজে বাপ বিচারে হয় না। এমন নষ্ট একটা পুরুষের এই নষ্ট পুরুষের অনুসারে যে করবে, এই নষ্ট লোকটা যেই জায়গায় থাকবে মনে রাখবেন আপনিও কিন্তু সেই জায়গায় থাকতে হবে। সুতরাং সম্মানিত সুধী, পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান কোন জিনাকারী পুরুষ আমার আপনার মডেল হইতে পারে না। আমার আপনার মডেল হচ্ছে একমাত্র বিশ্বনবী, ঠিক না বেঠিক? জোরে কর। আমার আপনার মডেল হচ্ছে বিশ্বনবী। বলে আমার আপনার মডেল কেমনে? বলে আমার নবী শিখাইয়া দিছে, আমার নবী শিখাইয়া দিছে বাচ্চা জন্ম দিতে গেলে এর আগে কি করা লাগে। কথা বলেন? আমার নবী বলে দিছে বাচ্চা যদি নিতে হয় আগে বিয়ে করো, আগে বিয়ে করো, সাক্ষীদের মোকাবেলায় বিয়ে করো, ইসলামী আইন মানো, তাহলেই তোমার কোনো অসুবিধা। আমার নবী শিখাইছে না তুই গোপনে বাচ্চা জন্ম দে, বিয়া হয়েছে কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। এখানে আরেকটা দুঃখের বিষয় হলো প্রতি বছরে বছরে গোপনে সন্তান জন্ম দেওয়া হয়, সন্তান বড় হয়ে বাবাকে খুঁজা পায় না, এর কোনো কাবিন নামা লাগে না, ঠিক না বেঠিক? জোরে কর। আর সতীত্ব নিজের হালাল স্ত্রী নিয়ে ঘুরতে গেলে কাবিন নামাকে ইস্যু করে আজকে মাসের পর মাস একটা টকবগে যুবকরে হুইল চেয়ারে পর্যন্ত বসায় দিছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়, অতি নিকটে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? জোরে কর। সম্মানিত সুধী, আমার আপনার মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, 3 নম্বর প্রশ্ন, বলবে তোমার কি এই ব্যক্তিটাকে চিনো? বলবে আমি চিনি না। নবী পর্যন্ত নারাজ হয়ে যাবে। তখন বলবে আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হিট লাগায়া দাও, জাহান্নামের আগুনের হিট লাগায়া দাও। আরেক বর্ণনায় আসছে যে ব্যক্তিটা বেনামাজি হবে, এই বেনামাজির কবরে দেওয়ার সাথে সাথে কবরটা বিশাল আকারের বড় হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে। এই বান্দারে দৌড় থেকে আয়েশা এমন জোরে চাপ দিবে, আমার আপনার নবী হাত মুবারক দিয়ে ইশারা দিলেন আর বললেন আয়েশা, সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত বুঝায়া দিলেন, এরে কবরের মাটি যখন চাপ দিবে, এই কবরের মাটির এত পাওয়ার, এই কবরের মাটির আল্লাহ এমন ক্ষমতা দিবে গো, এর একটা চাপ দিলে পরে একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুইকা যায়। এই বেনামাজির কবরের ভিতরে এইভাবে সাপ দেওয়া হবে, এমন একটা সাপ অজগর সাপ দেওয়া হবে,
বলে এই সাপটার এক মাথা থেকে আর এক মাথা যাইতে গেলে কমপক্ষে 6 থেকে 6,000 বছরও লাগতে পারে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এই কবরটার ভিতরে তার সাপ দেওয়া হবে। এই সাপের নখ থাকবে, দাঁত থাকবে। এই সাপ যখন কামড় দিবে 70 থেকে 70,000 বছর পর্যন্ত তার গায়ে জ্বলতে থাকবে। এই নাফরমান বান্দাকে যখন কবরে রাখা হবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন, রে আমার এই বান্দা দুনিয়ার জমিনে আমারে চিনল না, আমার এই বান্দাটাই একটা প্রশ্ন দিতে পারলো না, অথচ এই বান্দাটারে আমি আল্লাহ কতই না মুহাব্বত করতাম, এই বান্দাটার জন্য আমি আল্লাহ কতইটা না আমি আল্লাহ নিয়ামত দিলাম। এরে আমার বান্দা খাইতে পারত না, আমার এই বান্দার মায়ের বুক থেকে তরতাজা দুধ বাইর কইরা তারে খাওয়াইছিলাম। আমার এই বান্দাটা রাতের বেলায় ঘুমাইলে পরে ছোট যখন ছিল, বান্দা তখন চলতে পারত না, তার একটা মায়ের হাত যদি তার নাকে মুখে পড়তো, নাক চেপা মরে যেত। কথা ঠিক না বেঠিক? কিছু কিছু মহিলারা আছে না, দেখবেন পুরুষও আছে ঘুমের মধ্যে লড়াছড়া করে, কিন্তু এই অনুপাতে বাচ্চা যখন মা কোলে নিয়ে ঘুমাইতে যায়, একটা হাত যদি আমার আপনার উপরে পয়রা যাইতো, এই মায়ের একটা হাতের চাপের কারণে আমি হয়তো বা মারা যাইতাম। আমার আল্লাহ তাআলা বুঝায় দিলেন, ফেরেশতারা শুনো, আমার এই বান্দাটারে আমি আল্লাহ কতই না ভালোবাসতাম, তার মায়ের হাত যেন পয়রা আমার বান্দা যেন কোনো কষ্ট না পায়, সেই জন্য আমি রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে আমার এই বান্দার মায়ের হাতটারে নিয়ন্ত্রণ করছি, তার উপরে যেন না লাগে। আর একটু আস্তে কই না সুবহানাল্লাহ। আমার এই বান্দাটারে আমি আল্লাহ হেফাজত কইরা বড় করছি। এরে আমার বান্দা বড় হইতে লাগলো, প্রথমত ছোট ছোট দাঁত দিছি, বান্দা তখন ভালো জিনিস, বড় জিনিস, শক্ত জিনিস খাইতে পারবে না বলে ছোট দাঁতগুলো ফালায়া পাওয়ারফুল দাঁত লাগাইয়া দিছি। কথা ঠিক না? আমার এই বান্দারে এতগুলো নিয়ামত দেওয়ার পরেও আমার বান্দা আমার ইবাদত করলো না, আমার গোলামি করলো না। আমার বান্দা যেহেতু আমার সাথে সম্পর্ক রাখলো না, আমার এই বান্দার কবরের ভিতরে তোমরা আগুন লাগাইয়া দাও। ওই সময় যখন আগুনের হিট দেওয়া হবে, নাফরমান কবরের ভিতরে তাকায়া দেখবেন উপর দিকে আগুনের তাপ, নিচের দিকে আগুনের তাপ, ডাইনে বামে আগুনের তাপ হবে, এমন জোরে চিৎকার দেওয়া হবে। এই জন্যই তো মুফাসসিরিনে কেরামগণ বলেন, তার চিৎকারের আওয়াজে মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পায়। এই জন্যে মুফতিয়ানে কেরাম বলেন, কবরের ভিতরে কোনো গরু ছাগল দেওয়া ঠিক না। কারণ হলো এই মানুষ এবং জিন ব্যতীত এই কবরের ওয়ালার চিৎকারের আওয়াজ তারা শুনতে পায়। আমাদের দেশে কবরে গরু ছাগল দেয় কি দেয় না? মহিলা পর্যন্ত কবরে জায়গা কি কো ও কি গো চাষি কই যাও? ও গরুটারে ঘোড়া দিয়ে কই যাইবা? ও গরু স্থান আছে না, কই যা বলেন, কই যাইব? গরুস্থান। হইল মহিলা, নবীর মেয়েও ছিল মহিলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হইল মহিলা, নবীর মেয়েও ছিল মহিলা। নবীর মেয়ে ফাতেমা বলছিল, আলী যদি আমি ফাতেমা মারা যায়, যেদিন মারা যাব, ও আলী আমারে তুমি রাতের বেলায় কিন্তু কাফন দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। রাতের বেলায় করো। বলে কেন? যে আমি বড় হওয়ার পরে মদিনার কোন যুবক, কোন পুরুষ, আমার বেগানা পুরুষ আমার দেখতে পারি না আমি ফাতেমা কেমন। আর আসতে করি না সুবহানাল্লাহ। আর আমরা দেশের ফাতেমার বাজারের এমন কোন কাপড়ের দোকানওয়ালা নাই চিনে না, কসমেটিক ওয়ালা নাই চিনে না। কি কম? আমরা দেশের ফাতেমারা যখন বাজারও যায়, হাতে মোবাইল আছে, একটা ব্যাগ আছে ফিসা ব্যাগ, এই ব্যাগটার ভিতরে মোবাইলটা রাখতে পারবো, কিন্তু থইতো না, হাতলিয়া বুঝাইবো আমরা ঘরের টাইম বিদেশ। কথা কয় না? সঙ্গীত গাওয়ার একটা দরখাস্ত রাখছে আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। হুজুর আসতেছে নি? হুজুর আসতেছে না, আপনি করেন এরপর সঙ্গীতটা গাওয়ার জন্য। আমি সঙ্গীত শুরু করলে হুজুর নিয়েছি। আচ্ছা, যাই হোক, এখানে একটা কাগজ দিছে একটা সঙ্গীত গাওয়ার জন্য। ও মোরাডারের মানুষ কেড়ে গোটে লড়ে কেড়ে। যাই হোক,
বসেন। আমাদের দেশের মা বোনেরা হ্যাঁ হাতো মোবাইলটা লয়ে যাব, বুঝাইবো আমরা করে তাই বিদেশ। কথা ঠিক না বেঠিক জোরে কম বুঝাইবো। এই বাজারও গেল, বাজারে যাওয়ার পরে দেখবেন এমন একটা বাপ দূরে যাইব, এমন একটা বাপ সাপ দূরে যাইব, বুরকা ফললেও এটারে বোঝা যাইব বুরকা জামার থেকে আরো বাদ। কথা কম, এই যে বুরকাটা পড়ছে এর থেকে জামা ফললেই ভালোই লইলে। বুরকা পরে এমন একটা বাপ ধরেছে দেয়া যাইব, যাওয়ার পরে কই যাব জামা কিনতে যাইব, কার দোকানও ওটা কাজল ভাইয়ের দোকানও যাবো। কাজল নামের কেউ থাকলে আবার ঝামেলা করে নিয়ে যাবো যাইবার সময়। কাজল ভাইয়ের দোকানে গিয়া কইব কাজল ভাই একটা জামা নিতাম আইসি। ভাবি আইসি বাট 80টা মারবো, ভাবি আইসো। হ্যাঁ, এর ভিতর দিয়ে যদি আপনি যাইন বলে কেউ লুঙ্গি আসিনি থাকলেও না করবো, দিত না। আরে জোরে কন্যা ঠিক না বেটি, দিত না। এ আপনার লুঙ্গি দিত না, কে লেগে দিত না? একটা লুঙ্গির দাম হেসাইব 400, আপনি করবেন 150। কি কম? আর এই বিডির থেকে একটা মনে করেন 300টার একটা 30 পিস বিড়ি কেউ ভাবি এটা চাই না, অন্যান্য তো 1200 বেশি, আপনি 1100 দিলেন নেই। এই বিড়ি ফল্লা টেলায় কব অত দিতাম না, আরো কম দেবো 1000 দেবো। কি বলে? তো এ বেড়া দুইটা কথা কয়ে মালবিক লাভ করলো 700 টাকা, আর আপনার লোকে ফের ফের করে লুঙ্গি বেচবো। এই সময় বেটার আছে, আপনার মতো কাস্টমার না গেলে কোনো অসুবিধা নাই। এই বিডির মতো দুইটা গেলে যথেষ্ট। গেল, যাওয়ার পরে 1300 টাকার জামা 1000 টাকা দিয়ে আইন না ইয়া করবো, সাফা মারবো বিডিতে লোকে। দেখ জামাটা জানছি বেটা যে আমার গেলই কম দে। কি করে? গেলে বলে কম দে। যাই হোক, হেরা জীবন কম দামে জিনিস দামে আইন না, জীবন হেরা খুশি তাই। আমরা পুরুষরা ওইটা করার দরকার। 300 টাকা জামা আইন না কবেন এটা 1200। কথা কয় না, এই মিশা কথা বলে গুণ হইতো না, বললে কইলে কোনো অসুবিধা নাই। যদি মনে করেন জামার দাম 1200 আইন না, যদি কোন বলে টাকা পয়সা বেশি নাই এটা 350 টাকা দানছি, কবে তা জামা 14 গোষ্ঠীও কিনছে না। কি কম? আর যদি 300 টাকা আইন না প্যাকেট ম্যাকেট কইরা যদি কোন বলে এটা কত আনছো, বলে আমি তো ইচ্ছা তাহে তোমার লাগে দামি দামি জামা আনতাম, কিন্তু সময় তো কুলাইতারি না, এটা 1200 টাকা দানছি। দেখবেন এদিন আপনার যে কত রঙের আইটেম আপনারা দিব, ঘুমাইতে গেলে মাথা বানায় দিব, ফাও বানায় দিব, কবে শরবত আনি ইতা আনি ইতা আনি, কবে আর কবে অত দামি জামাটা আইন না লাভ আছে। ফল বলে ফোনটা মারি দিব স্বাস্থ্য বইনের দ্বারা। কি গো তোর ভাই সাহেব একটা জামা আনছে, এটার নাম বলে 1200। আরে কথা কন না। হ্যাঁ, এই বাবি গিয়ে আজ দোকানে গিয়ে জামা আনবো, আর হ্যাঁ ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, আমি চলি যে তার মন জোগায়া দাখেলায় মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।